এটা এমন একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে প্রতি শুক্রবারে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে খাওয়ানো হয়, তাও আবার গরুর মাংসের ভুনা খিচুড়ি। চিন্তা করা যায়? হ্যাঁ গাইস, এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত, এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, এখানে পরিবার নিয়ে আসার মতো কিনা, এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা মূলত অসহায় ব্যক্তিদের খাওয়ানো দেখে ভিতরে গিয়েছিলাম। ভিতরে গিয়ে দেখি খুবই সুন্দর একটা পরিবেশ, পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা। এখানে বন্ধু বান্ধবদের সাথে গেট টুগেদার করার মতো একটা প্লেস আছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে গাজীপুরের মাওনা চৌরাস্তাতে। এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। এখানকার খাবার যেমন ভালো, পরিবেশটাও আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর কোথাও কোনো কাজে গেলে আগে পেটটাকে শান্তি করতে হবে, মানে প্রচুর পরিমাণে খেতে হবে। মানুষ বরাবরই একঘেয়েমি খাবার খেতে নাকি পছন্দ করেন বা তাদের ভালো লাগে না, মানে ভিন্ন ভিন্ন টেস্টের খাবার ভালো লাগে। তো আমার কাছে ভাত আর এই যে ফ্রাইড রাইসটা, এই দুইটা খাবার যদি 3 বেলা হয় কোনোই প্রবলেম নেই, আমি এত পরিমাণ খেতে পারি। এই দুইটা খাবারে আমার কোনো অরুচি হয় না। আর এইদিকে ফ্রাইড রাইস খাবার শেষ হওয়ার পর আশা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে যে অল্প করে হলেও একটু ভাত খাও। ভাতের চালটাও নাকি অনেক মজার এই রেস্টুরেন্টে। মানে তার খুব রিকোয়েস্ট হইতেছে আমার কাছে জায়গা নাই, অল্প একটু নিলাম। এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা যেমন মজার ছিল, ভাতটাও কিন্তু ভালো ছিল। ভাতের কথা এজন্য বললাম কারণ অনেক রেস্টুরেন্টে ভাতের চালটা চিকন থাকলেও আলাদা একটা ফ্লেভার আসে, কেমন জানি মানে গন্ধ লাগে আমার কাছে, যার জন্য ভাতটা সেরকম তৃপ্তি মতো খাওয়া যায় না। তো এখানকার ভাতের চালটাও যে এরকম চিকন ছিল, তার সাথে আলাদা কোনো ফ্লেভার ছিল না, সব মিলিয়ে মনে হচ্ছিল একদম আমাদের বাড়ির হাতের চাল দিয়ে আমরা আসলে ভাতটা খাচ্ছি। আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ খাই। আমি এত এত পরিমাণ খাই, এই জন্যই এখন আমাকে কেউ আর দাওয়াতই দেয় না। যাই হোক, মনে কোনো আফসোস নেই, কেউ দাওয়াত দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তবে দাওয়াত দিলে কিন্তু আমি কোনোভাবে মিস করি না, সব জায়গাতে আমি অ্যাটেন্ড। আর দাওয়াতে গেলে সবসময় আমি ফার্স্ট থাকি। আমি খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। কেমনটা লাগে বলেন? আমি গেছি হাত ধুইতে, আইসা দেখি সব খালি খাও না, ঠান্ডা জিনিস তো যাই হোক, ব্যাপার না, আজকে ও আমাকে রেখে খেয়ে ফেলছে, আমি অন্য আরেকদিন ওকে রেখে খেয়ে ফেলবো। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।